وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون আল্লাহ বলছেন যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, যখন তোমাদের সামনে কোরআন শরীফের তাফসীর করা হয়, তখন তোমরা এটা খুব মনোযোগ দিয়ে শোনো এবং চুপ করে থাকো, কোনো কথা বলা যাবে না। আল্লাহ বলছেন লাআল্লাকুম তুরহামুন, তাতে করে আমি আল্লাহর রহমত তোমাদের উপর নাজিল হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর রহমত নাজিল হোক, চান তো? রহমত আমরা সবাই চাই। যত রহমত নাজিল হবে তত ফল ফলাদি বাড়বে, যত রহমত নাজিল হবে আমাদের হায়াত বাড়বে, যত রহমত নাজিল হবে তত আমাদের রোগ বালাই কম হবে। এই জন্য রহমত নাজিল হতে হলে মনোযোগের সাথে শুনতে হবে এবং আমল করতে হবে ইনশাআল্লাহ। বাইরে যারা আছি আমরা আস্তে আস্তে চলে আসি ইনশাআল্লাহ। আপনারা সবাই একটু সালামের জবাবটা দিয়ে দিবেন, নাকি বলেন? সওয়াব আছে নাকি গুনাহ? সওয়াব, তাহলে একটু উত্তরটা দিলে সওয়াব হবে তো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في
بشان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا محمد صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। মাশাআল্লাহ আমার এক ভাই খুব সুন্দর আমার সাথে গাইতেছে, খুব খুশি হয়ে গেলাম। আমার সাথে গাওয়া যাবে না ইনশাআল্লাহ। আমি আমার আগে আমার আপনাদের যে পতিতি সাহেব ওনার বলছে একটা গজল গায়, এই জন্য গাইতেছে, এটা গাওয়া যাবে না। হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। বলগল উলাম بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। ময়মনসিংহ জেলার ভালুকা থানার কবির বাড়ি চেচুয়ার মোড় পশ্চিম ঝালবাজার যুব সমাজের উদ্যোগে আয়োজিত 7ম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম লিটন সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে দীর্ঘ নেক হায়াত দান করেন, পড়েন আমিন। প্রধান অতিথি জননেতা জনাব ফখরুদ্দিন আহমেদ বাচ্চু সাহেব আসছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের জন্য ওনাদেরকে কবুল করেন, দ্বীনের জন্য কবুল করেন, জাতির খাদেম হিসেবে কবুল করেন, পড়েন আমিন। বরেণ্য অতিথি জনাব মোহাম্মদ রুহুল আমিন মাসুদ সাহেব, এরপরে আর অনেক অতিথিগণ আসছিলেন।
অনেক বিএনপির নেতা কর্মীবৃন্দ আসছিলেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দোয়া করেছেন, আমিও গতকালকে দোয়া করেছি নারায়ণগঞ্জ মাহফিলে, তার আগের দিনও পাবনাতে দোয়া করেছি। প্রতিদিন আমি দোয়া করি ওনার জন্য। দলমত নির্বিশেষে আমরা, মানুষ যদি কেউ ব্যক্তিগতভাবে ভালো হয় তাহলে তার জন্য আমাদের সকলের দোয়া আছে না নাই? আছে। দলমত নির্বিশেষে আমরা সবার দোয়া করব। উনি মাজলুম ছিলেন, উনি অনেক কষ্টও করেছেন জীবনে। আল্লাহ যেন শিফায়ে কামেল আজরা নসিব করেন, আমিন। আমার আগে আলোচনা করেছেন আমার প্রিয় ভাই ঠাকুর ভাই, আপনাদের কাছের মানুষ, আজকের মাহফিলে দিতে মাওলানা মুফতি আনোয়ার হোসেন সিদ্দিকী দামাত বারাকাতুহুম। উনি আমাকে দাওয়াত করেছেন এই মাহফিলটার জন্য। উনি আজকে প্রায় কয়েক বছর ধরে, সম্ভবত কয়েক বছর হবে, আমার সাথে যোগাযোগ করতেছেন। তো আসলে সবসময় একদিকে আসা হয় না। আমি যখন মাহফিল করি একটা সিরিয়ালে, যেমন আজকে বের হয়ে গেছি ময়মনসিংহে 4 দিন আছে, কথাটা বলছেন, তাই আমার চিন্তা ভাবনা নাই। কাল তো শেরপুর মাহফিল, পরের দিন হইলো আবার শেরপুর, পরের দিন আবার জামালপুর, শেষ করে এরপরে একবারে যাবো আবার রংপুর 4 দিন। এবার কি আজকে মনে করেন যে ময়মনসিংহ, কালকে সিঙ্গাপুর, তাহলে ঝামেলা না? তাহলে তো মনে করেন যে দেহ থাকবে না। তো এই জন্য একটু মিলায় রাখতে হয়। এই মাহফিলটার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন ওই আমাদের আশরাফুল ইসলাম, হ্যাঁ আশরাফুল ভাই, ব্যবসায়ী মানুষ, বিশিষ্ট ব্যবসায়ী। এখানে অনেক ব্যবসায়ীদের শ্রম আছে। আত-তাজিরুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। আল্লাহ নবী বলেন যারা সৎ ব্যবসায়ী হবে তারা নবীদের সাথে, শুহাদায়ে কেরামদের সাথে, সালিহিনদের সাথে, নেককারদের সাথে, সত্যবাদীদের সাথে তারা জান্নাতে অবস্থান করবে। সুবহানাল্লাহ। তাহলে সৎ ব্যবসায়ী হইলে এটার অনেক ফজিলত। উনি একটা গামছা বিক্রেতা হতে পারে, ব্যবসায়ী একজন লুঙ্গি বিক্রেতা হতে পারে, ব্যবসায়ী একজন চা বিক্রেতা হতে পারে, একজন পান বিক্রেতা হতে পারে, ব্যবসায়ী জুতা বিক্রেতা হতে পারে। কিন্তু যদি ব্যবসা যদি সৎভাবে করতে পারে, নবী বলেন তার জান্নাতটা নবীদের সাথে হয়ে যাবে। আর আরেক জায়গায় নবী বলেছেন যে ব্যবসা, এটা কোরআন শরীফে আসছে আহাল্লাল্লাহুল বাই'a, ব্যবসা করার কথা বলা হয়েছে। আর হারামার রিবা, সুদ হারাম। ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। একবার যে ব্যক্তি সুদ খাবে, মায়ের সাথে সেজন্য জিনা করলো, নাউযুবিল্লাহ, মায়ের সাথে। এরপরে সবচেয়ে কঠিন যেটা, সেটা হচ্ছে ফাদানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করা, নাউযুবিল্লাহ। এজন্য সুদ আমাদের দেশে এখন অনেক বেশি। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, পড়েন আমিন। ব্যবসা যারা করেন, আল্লাহ নবী বলেন 10 ভাগ রিজিকের 9 ভাগ ব্যবসার ভিতরে। সুবহানাল্লাহ। 10 ভাগ রিজিকের 9 ভাগ ব্যবসার ভিতরে আছে। পৃথিবীর সমস্ত যারা ধনী আছে বেশিরভাগই ব্যবসায়ী। তো এই জন্য ব্যবসা করবেন, ছোট হোক বড় হোক, ব্যবসার সাথে সম্পর্ক থাকবেন, এটা খুবই ভালো। এখানে অনেক ব্যবসায়ীরা শ্রম দিয়েছেন, কষ্ট করেছেন। আরো অনেকেই ব্যবসায়ী ছাড়াও অনেক চাকরিজীবী, অনেক কৃষক, অনেক সাধারণ মানুষ এই মাহফিলের জন্য দিনের পর দিন, রাতের পর রাত এই মাহফিলটা করার জন্য আসলে অনেক টেকনিক আছে। একটা প্রোগ্রাম করা অনেক কষ্ট, কিন্তু এই প্রোগ্রামটা করতে অনেক কষ্ট হয়েছে, আমি সবই শুনছি। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা যারা আমরা কষ্ট করলাম, যারা আসলাম বসলাম, আজকের মাহফিলকে যেন কাল কিয়ামতের ময়দানে এই কষ্টটা যেন নাজাতের ওসিলা বানায় দেন, করে না আমিন। আরো অনেক উলামায়ে কেরামগণ আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলের কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, পড়েন আমিন। উপস্থিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, তালিবুল ইলম ভাইরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইরা, প্রাণপ্রিয় যুবক ভাইরা, আল্লাহর পেয়ারা মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরালে বসে আছেন শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান রব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে হৃদয়ের গভীর থেকে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে এমন এমন কিছু নিয়ামত দান করেছেন যে নিয়ামতগুলো আল্লাহ ডোনাল্ড ট্রাম্পকে দেয় নাই। আল্লাহ আমাদেরকে এমন কিছু নিয়ামত দান করেছেন যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন নরেন্দ্র মোদীকে দেয় নাই। আমাদেরকে আল্লাহ এমন কিছু নিয়ামত দান করেছেন যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন অংশন সূচিকে দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন কিছু নিয়ামত দান করেছেন যেগুলো আল্লাহ পুতিনকে দেয় নাই। পৃথিবীর বড় বড় রাষ্ট্রধর ক্ষমতাবানদেরকে আল্লাহ এই নিয়ামতগুলো দেয় নাই। যে নিয়ামতগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, ওই নিয়ামতের মধ্যে অন্যতম হচ্ছে ঈমান। জোরে বলেন কি? ঈমান।
এর মধ্যে আরেকটা নিয়ামতের নাম হচ্ছে কোরআন। যদি বলেন কি কোরআন, ঈমান, কোরআন আমরা যারা পাইছি, এই ঈমান যাদের আছে তারা সবচেয়ে বড় লোক, তাদের চেয়ে ধনী আর কেউ নাই। কারণ আল্লাহ নবী বলেন সবচেয়ে কম ঈমান যার থাকবে এই ব্যক্তির জন্য এক রিওয়ায়াতে আসছে এই দুনিয়ার 10 দুনিয়া পরিমাণ, আরেক রিওয়ায়াতে আসছে যে এই দুনিয়ার চাইতে 10 গুণ বড়। দুইটা রিওয়ায়াতই আছে, এই দুনিয়ার চাইতে 10 গুণ বড় জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে কম ঈমান যার থাকবে, সবচেয়ে দুর্বল ঈমান যার থাকবে, এই পৃথিবীর সবচেয়ে কম ঈমান যার থাকবে, সবচেয়ে ছোট জান্নাত যে পাবে ওই ব্যক্তিরা পাবে এই দুনিয়ার চেয়ে 10 গুণ বড়। সুবহানাল্লাহ। আর যার ঈমানের পাওয়ারটা বেশি থাকবে তার যে কত বড় হবে আল্লাহই ভালো জানে। এই জন্য এই নিয়ামতের কদর করতে হবে, নিয়ামতের শুকরিয়া আদায় আমাদের করতে হবে। ঈমানের সাথে আরেকটা নেক আমল আমার ভাই আমার আগে আলোচনা করছিল যে ঈমান আর নেক আমল দুইটা কাজ করলে জান্নাত। তো নেক আমল মানেটা কি? অনেকে মনে করে নেক আমল নামাজ রোজা না, মুমিনের পুরা জিন্দেগি বন্দেগি, পুরা জিন্দেগি বন্দেগি। কার বন্দেগি? আল্লাহর বন্দেগি। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। সমস্ত রাজত্বের মালিক কে? আল্লাহ। আমাদের এই দেশটার মালিক কে? আল্লাহ। ভালুকার মালিক কে? আল্লাহ। আল্লাহ। আল্লাহ হচ্ছে মালিক আর আমরা হচ্ছে তার গোলাম। মালিক গোলামকে যা বলবে গোলাম তা করে যাবে, শুধু করে যাবে, নির্দিষ্ট সময় মালিক গোলামকে বেতন দিয়ে দিবে, ঠিক না? আমরা আল্লাহর গোলাম। আল্লাহ কি? মালিক। বলেন আল্লাহ কি? আমরা গোলাম। আমরা কি? গোলাম। আমরা কি? গোলাম। গোলামের বেশে থাকতে হবে, মালিকের বেশে নয়। এমন ভাবে চলতে হবে আমাকে, এমন ভাবে থাকতে হবে আমাকে যাতে করে আমার আচরণ, আমার অঙ্গি, আমার ভঙ্গিমায়, আমার কথাবার্তায়, আমার চাল চলনের জন্য আমাকে গোলাম বোঝা যায়, যাতে করে আমাকে নরম বোঝা যায়, গরম নয়, আমাকে যেন নরম বোঝা যায়। তবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম, আমার নবী সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের সাথে খুবই নরম ছিলেন। অপরদিকে আল্লাহর বিরুদ্ধে যখন কেউ কথা বলেছে আমার নবী নরম ছিলেন না গরম ছিলেন? মুসলমান নরম থাকবে ঠিক আছে, কিন্তু যেখানে আল্লাহর বিরুদ্ধে কথা হবে, রাসূলের বিরুদ্ধে কথা হবে, মুসলমান সেখানে আর নরম থাকতে পারে না। যেমন বাউল আবুল সরকার, সে আমার আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করেছে, আল্লাহকে নিয়ে উল্টা পাল্টা বক্তব্য দিয়েছে, এখনো পর্যন্ত গ্রেফতার হয়ে জেলে আছে। আমরা এতটুকুতে ক্ষান্ত হব না, তার ফাঁসি এবং তার মৃত্যুদণ্ড না দেখা পর্যন্ত এই জীবন ক্ষান্ত হবে না। আল্লাহকে নিয়ে যে কটূক্তি করে এই পৃথিবীতে বাঁচার মতো তার কোনো অধিকার থাকে না। আচ্ছা, সমস্যা নাই। হ্যাঁ, কুলু লিন-নাসি হুসনা, যত ভালো ব্যবহার করবো তত ভালো। কুলু লিন-নাসি হুসনা, আল্লাহ বলেছেন মানুষের সঙ্গে উত্তম আচরণ করো। একবার হাসি মুখে মানুষের সঙ্গে সুন্দরভাবে কথা বলবেন, এক একটা সদকা দেওয়ার সব হয়ে যাবে। টাকা নাই পয়সা নেই, কি হয়েছে? হাসি মুখে কথা বলেন, সদকা দেওয়ার সব, প্রতি সেকেন্ডে সদকা দেওয়ার সব। সুবহানাল্লাহ। হাসি মুখে কথা বলতে হবে। আমি মাইকম্যান যারা আছে তাদেরকে, আগের প্রোগ্রামটা ছিল ওই যে তারা, এখন এই যে মাইকটা এখন ভালো হয়েছে, মাইকটা এখন দুইটা তিনটা প্রোগ্রাম করতে হয়, তো এখন মাইকটা যদি ভালো থাকে তাহলে আমাদের আস্তে কথা বললেও সুবিধা। আলহামদুলিল্লাহ এখন ভালো হয়েছে মাশাআল্লাহ। জামাল সাউন্ড সিস্টেম, আল্লাহ এই সাউন্ড সিস্টেমকে দিনের জন্য কবুল করে, সর্বত্র দিনের জন্য। যে কথা বলছিলাম যে আমরা নরম ভাবে চলবো, আমরা গোলামের মতো চলবো। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সত্যিকারের গোলাম হিসেবে পেয়ে যাবেন, তাদেরকে দেখে দেখে চিহ্নিত করে করে তাদেরকে জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কোরআন শরীফের আল্লাহ বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ফাদখুলি ফি ইবাদি, আব্দুল মানে গোলাম, আব্দুল মানে বান্দা। ও আমার
বান্দারা, ফাদখুলি ফি ইবাদি, আমার গোলামদের অন্তর্ভুক্ত হয়ে যাও। যদি গোলামদের অন্তর্ভুক্ত হতে পারো তবে ওয়াদখুলি জান্নাতি, তবে তুমি জান্নাতে যাও। আর আল্লাহ কি বলে ডাক দিবেন কিয়ামতের ময়দানে? গোলাম বলে ডাক দিবেন। তাহলে এই দুনিয়াতে আমাদের গোলামের মতো চলা দরকার আছে না নাই? আর যদি কেউ মনে করে যে আমি গোলাম নই, আমি মালিক, এটা আমার, ওটা আমার, এটা সব আমার, এগুলো কি আসলে আমার?